হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নারীর লজ্জাস্থান বশ করার সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীর লজ্জাস্থান বশ করে নিজের ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনার সামনে এসে আপনাকে লাগাতে বলবে এবং সেই লজ্জা শরম ভুলে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে লজ্জা শরম ভুলে তার জ্বালা মেটানোর জন্য নিজের মুখে এসে আপনাকে সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। গোপনে তার জ্বালা মেটানোর জন্য, তার লজ্জাস্থানের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় গোপনে। জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। শুধু এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে, কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব। শুধু আপনারা যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলেই কাজের ফলাফল আপনার পেয়ে যাবেন। আপনার সেই পছন্দের নারী তার লজ্জা স্থানের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে সমাবাস করে কথা বলবে আপনাকে, তার লজ্জা স্থানের জ্বালা মেটানোর জন্য। সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা চাচি, অথবা আপনার পাশের বাসার যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে, সেই সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন অথবা সম্পর্কে আপনার আন্টি হয়, অথবা দেখা যাচ্ছে সে বিবাহিত আপনার স্বাস্থ্য বোন হতে পারে, অথবা আপনার সম্পর্কে সে ফুপু হতে পারে, চাচি হতে পারে, মামি হতে পারে। সে বিবাহিত হোক অবিবাহিত হোক এবং সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে আপনার ছোট হোক এবং আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নেই। সে নিজে থেকে আপনার কাছে আসবে তার লজ্জাস্থান জ্বালা মেটানোর জন্য এবং নিজের ইচ্ছায় এসে আপনার কাছে ধরা দেবে। তার লজ্জাস্থানে জ্বালা মেটানোর জন্য লজ্জা শরম ভুলে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজেই যে কোনো নারীর লজ্জাস্থান বশ করে নিজের ইচ্ছা মতো সহবাস করতে পারবেন। নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনাদেরই ক্ষতি, কারণ আমি কোথায় কী বলবো ভিডিওটির সেটা আপনি বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না, শুধু সময় নষ্ট হবে। তো তার জন্য দয়া করে বলছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। দেখার পরে যে নিয়মটা বলে দেবো এবং যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন। তাহলে ভিউয়ার্স, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না, আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। তো ভিউয়ার্স, কীভাবে কী করতে হবে না করতে হবে আমি সব কিছু বলে দিব। আর একটি কথা ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই গো। আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝার সমস্যা হবে না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবেন, আমি আবারও গ্যারান্টি সহকারে ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি গ্যারান্টি সহকারে এই জন্যই বলতেছি কারণ এই নকশাটি আমার পরীক্ষিত নকশা, তো এই জন্য আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারতেছি। আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো। তো বিশ, এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর আবারও বলতেছি, যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। স্ক্রিনে দেখে দেখে আপনারা নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে।
অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বুধবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলেও কাজের ফলাফল পাবেন না। তবে প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি কালো কালির কলম আর একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন। একটি সাদা একটি ফ্রেশ খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটির দাগগুলো যাতে টেনতে সুবিধা হয় এজন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। তো এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় কালো কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে নারীর লজ্জাস্থান বশ করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জাস্থান বশ করে নিজের ইচ্ছা মতো মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জাস্থান বশ করে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জাস্থান বশ করে তাকে বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই নারীর শরীরে আপনাকে নকশাটি কলা কৌশলে যেভাবেও একবার স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করার পরে ওই নারীর বাসার যে কোনো এক সাইডে নকশাটি আপনাকে রেখে আসতে হবে। আর রেখে আসার সময় শুধু একবার বলবেন তার নাম ধরে, অমুকের লজ্জাস্থান বসো আমার লাগে। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। যে নারীর লজ্জাস্থান বস করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি বসাবেন। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টা পর তার লজ্জাস্থানের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে সে নিজে থেকে এসে আপনাকে সমাবাস করার কথা বলবে এবং তার লজ্জাস্থানের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে তার লজ্জাস্থানের জ্বালা মেটানোর জন্য। আর যখন বরং আপনার সাথে মিলন সমাস না করতে পারবে তখন সে তার লজ্জাস্থানের জ্বালায় সে এক জায়গায় স্থির থাকতে পারবে না, ছটপট ছটপট করবে। সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে, আপনাকে মুখ ফুটে বলতে হবে না, সেই আপনার কাছে আসবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।